সিবি কিন্তু এখনো প্রথমেই বলি যে সিবি এখনো কিন্তু চলমান। 30 তারিখ পর্যন্ত সিবি আসবে আরো কোচে। আমরা এই পর্যন্ত যা পেয়েছি তার ভিতরে আমরা মোটামুটি 26 জনের একটা পর্যায়ে দেখে আসছি আর কি। যে আরো আমরা দেখব, নতুন সিবি পড়ছে, আরো একটু দেখবো, দেখার পরে ফাইনালি করবো আর কি। তারপরও যা পড়েছে এর ভিতরে 26 ভিতরে একটা টপ লেভেলের একটা সিলেকশন আমরা পর্যায়ে আসছি আর কি। গোলকিপার কোচ ছিল এখানে 19 জনের, সেখানে আমরা 10 জনের সিলেকশন করেছি। প্রাথমিক পর্যায়ে একটা সিলেকশন নিয়ে আসছি। মোটামুটি আমি গোলকিপার কোচদের দেখে স্যাটিসফাই। আর বিশেষ করে 26 জনের ভিতরে 8 জন টপ লেভেলের কোচিং ক্যারিয়ার রয়েছে, যার ভিতরে জার্মান বেশি প্রায়োরিটি আছে। দেন আমরা আসলে বিশেষ করে সিভি চেক করে দেখলাম যে তাদের এশিয়াতে কোচিং ক্যারিয়ার আছে কিনা, এশিয়ার ভিতরে এক্সপিরিয়েন্স আছে কিনা। আমাদের এশিয়ান লেভেলের হ্যান্ডেল করতে হলে এশিয়ান লেভেলের যারা অভিজ্ঞ সম্পন্ন কোচ তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আর বয়সের ব্যাপারটাও আছে, 50 থেকে 60-র ভিতরে। আর আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা ফেস করেছি দেখেছি বিগত দিনে আমাদের কোচ যারা ছিলেন তারা ম্যাচের ভিতরে টেকনিক্যালি সাউন্ড না। কোন সময় কোন প্লেয়ার চেঞ্জে আনা উচিত এবং টিমের প্রেসারে কোচদের প্রেসারটা নিতে পারে কি না, এক্সপিরিয়েন্সটা দরকার আছে, সেই দিকে আমরা চিন্তা করেছি এবং মোটামুটি ভালো লেভেলের কোচই আছে। নামগুলো আমরা এখনো দেখি, আমরা তো শেষ করলাম না, 26 জনে এনেছি, এখন আরো যেহেতু 30 তারিখ পর্যন্ত আমার টাইম আছে। টোটালি হলো আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ঘুরে এসেই সিদ্ধান্ত দিবেন। আমরা গোলকিপিং কোচে যে আমার নেদারল্যান্ড আছে, তারপরে ক্রোয়েশিয়ার আছে, ব্রাজিলের একজন আছে, আর জার্মানির 2 জন আছে। খুব হাই প্রোফাইল গোলকিপিং কোচ আছে না, এই ধরনের কোনো নাই। সবগুলাই হলো একদম স্বতন্ত্রভাবেই সিভি জমা দিয়েছেন। না, এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় না, নির্দেশনা নেই। আমরা একটা বাছাই করছি, বাংলাদেশে একজন কোচ আছেন এবং গোলকিপার কোচে এরা তো প্রো লাইসেন্স, ওনারা আছে, এ পর্যন্ত আসছে। তো থাক, এটা টোটালি ফাইনালি সিদ্ধান্ত নেবে আমাদের হলো প্রেসিডেন্ট। তো এখানে কিন্তু আমি প্রথমেই বললাম যে আমাদের হলো টোটাল সুন্দরভাবে যোগ্যতা সম্পন্ন এবং ভালো মানের সহকারী সহ এবং হেড কোচ এবং গোলকিপিং কোচ টোটালি কিন্তু একটা কোচিং প্যানেলটা সুন্দরভাবে সাজাবে আগামী দিনের ন্যাশনাল টিমের জন্য। না, এই ধরনের কেউ না, না না না, আমরা পাইনি। এখানে হয়তো অনেক সময় অনেক এজেন্সি থাকে, তো বিভিন্নভাবে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। তো সেই জিনিসগুলো হলো এজেন্সি হয়তো সত্য মিথ্যা অনেক কিছুই হলো ছবিগুলো আসতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুঁজে পাইনি এই জিনিসগুলো। না না, এ ধরনের কোনো ডিরেকশন ছিল না। টোটালি স্বাধীনতা দিছে আমাদের হলো সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আওয়াল সাহেব, একদম স্বতন্ত্রভাবে আমরা যেন সুন্দরভাবে বাছাই করতে পারি সেই স্বাধীনতা আমাদের হচ্ছে প্রো লাইসেন্স। কোনো নির্দেশনা ছিল আছে কিনা লেভেল 1 টোটালি আমরা 19 জন আসছি লেভেল 1 এবং 19 জনের ভিতর থেকে বাছাই করে আমরা হলো 10 জনে নিয়ে আসছি। না, এই বিষয়ে যদি হাই প্রোফাইল খুব ভালো মানের যদি কোচ সিভি জমা দেয়, সেখানে আমরা হলো আমাদের যে সিলেকশন কমিটি আছে আলোচনা করে সমন্বয় করে এর সিদ্ধান্তটা নিব। আমরা এই কমিটিটাই পাঠাবো। 26-এর পরে যদি আসে 30 তারিখের ভিতরে, ওইখানে একটা কম্প্রোমাইজের ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমরা 30 তারিখেই ভিতরে আমরা না, এটাকে হলো যে আমাদের কানুনে বললেন যে আমাদের এশিয়াতে কাজ করার অভিজ্ঞতাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং এখানে আমাদের জার্মানির আছে 3-4 জন, নেদারল্যান্ডের আছে, ব্রাজিলের আছে গোলকিপিং কোচ, তারপরে আর্জেন্টাইন কোচ আছে, পর্তুগালের আছে অনেক। না, এশিয়ার না কাজ করছে সেগুলো আছে, বাট কাজ করার অভিজ্ঞতা সেগুলো আছে। সেটা এখনো আমরা ভালো করে আমরা নামগুলো প্রকাশ করবো।